আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমরা নিয়ে এসেছি আগরতলা পোস্ট অফিসে ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসার এই পদটির জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার উপর আজকের এই স্পেশাল ভিডিও। এবং এই ভিডিওটি কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই কমেন্ট করছে, দাদা আমরা কিভাবে এই ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসারের মধ্যে আমরা কিভাবে আবেদন করবো, আমরা হোয়াইট পেপারের মধ্যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখে সুন্দরভাবে এটার মধ্যে আমরা আবেদন করবো বা এটার মধ্যে আমরা রিকোয়েস্ট করব, ঠিক আছে, যার ফলে তোমাদেরকে একটা ওয়াকিং ইন্টারভিউর মধ্যে ডাকা হবে। তো চলো সম্পূর্ণ আমরা বিস্তারিত জেনে নেবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিশ্চিত বেল আইকনে প্রেস করো। কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের কাছে যেন নিত্য নতুন জব নোটিফিকেশন সবার আগে যেন তোমার কাছে আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এখানে এই প্রত্যেকটি জব নোটিফিকেশনের পিডিএফ এবং বিভিন্ন এক্সাম সম্পর্কিত যে পিডিএফ এর মধ্যে যে কোশ্চেন আনসারগুলি আমরা দিয়ে থাকি ওইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে এবং আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে। যদি হোয়াটসঅ্যাপের মধ্যে না পাও তাহলে সেটা কিন্তু তোমরা টেলিগ্রাম থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারাই আছো এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা এই পিডিএফটা পাবে কালকে সন্ধ্যার সময়, ঠিক আছে। তো তাহলে আজকে আমরা তোমাদের কাছে এটা তুলে ধরবো যে তোমরা কিভাবে এটার মধ্যে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের কি লিখতে হবে, ঠিক আছে। প্রথমে আমি তোমাদের কাছে তুলে ধরছি নোটিফিকেশনটা তোমরা আমি এখন তাহলে এটা হচ্ছে নোটিফিকেশনটা, ঠিক আছে। এই নোটিফিকেশনটার মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে তোমাদের একটি প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে নেসেসারি ডকুমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে বা তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্লাস অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি তার সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সবগুলি কিন্তু নিয়ে আগরতলা সদর পোস্ট অফিস চৌমুহনী স্থিত পোস্ট অফিসের মধ্যে রিসিপশন সেকশনে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। তো এখন চলো আমরা দেখে নেব তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের কিভাবে লিখতে হবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কোন কোন জায়গাগুলি তোমাদের সুন্দরভাবে লিখে আনতে হবে, ঠিক আছে। আমার লেখার স্টাইলটা একটু অন্যরকম বা কিছু জায়গার মধ্যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো। তো চলো দেরি না করে আজকে তোমাদের সামনে আমাদের এই অ্যাপ্লিকেশনটা তুলে ধরি। তোমাদের সামনে আমি তুলে ধরছি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীভাবে লিখতে হবে। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। উপরে লিখতে হবে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস আগরতলা, তারপর আগরতলার পিনকোডটা দিতে হবে, তারপর তোমাদের সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাইরেক্ট এজেন্ট অবলিক ফিল্ড অফিসার ইন ইউর পোস্ট অফিস, ঠিক আছে। ইন ইউর পোস্ট অফিস এটা তোমরা লিখতে পারো। তারপর তোমাদের লিখতে হবে নিচে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম। তারপর নিচে তোমাদের লিখতে হবে ইট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট দ্যাট আই এম, তারপর হবে তোমাদের নাম, তারপর হবে তোমাদের অ্যাড্রেস ফ্রম ফুল অ্যাড্রেস। তোমাদের এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি আমার স্টাইল মতো তোমাদেরকে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাপ্লিকেশনটা লিখতে পারো। এটা আমি বলছি না তোমাদের প্রত্যেককে যে তোমাদের প্রত্যেকে সেমভাবে লিখতে হবে, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের মন মতো তোমরা লিখতে পারো। এইটা শুধুমাত্র তাদের জন্য যারা বলছিল কিভাবে লিখবে, শুধুমাত্র একটা ফরম্যাট দিচ্ছি এক্সাম্পল শুধু, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিচ্ছি। তো তারপর তোমরা বাকিটা দেখো কীভাবে কী লিখতে হবে। আই হ্যাভ কাম টু নো থ্রু অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট, এর মানে হলো তোমরা এই অ্যাডভার্টাইজটার মাধ্যমে তোমরা জানতে পেরেছো যে many of freshers are required for this direct agent post of your post office, ঠিক আছে। মানে many of freshers বিভিন্ন মানে সব জায়গা থেকে ফ্রেশার্সরা এবং যারা এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করছে বা করবে বা আপনারা অ্যাডভার্টাইজের মধ্যে দিয়েছেন অ্যাপ্লাই করার জন্য। তারপর তোমাদের লিখতে হবে আই হ্যাভ ডান মাই, তোমাদের কোয়ালিফিকেশান লিখতে হবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া ছিল মাধ্যমিক পাস, ঠিক আছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা তাহলে কিন্তু এখানে দিতে হবে আই হ্যাভ ডান মাই মাধ্যমিক ফ্রম হুইচ বোর্ড, তোমাদের এখানে দিতে হবে বোর্ড অথবা স্কুল নেম, কোন স্কুল থেকে করেছো অথবা কোন বোর্ড থেকে, সিবিএসসি টিবিএসসি যে বোর্ড থেকে কমপ্লিট করেছো এখানে কিন্তু তোমাদের এটা দিতে হবে। তারপর এখানে আছে, তারপর আরেকটা প্যারা করে তোমাদের লিখতে হবে আই এম ভেরি এনার্জেটিক পার্সন, তোমাদের সম্পর্কে তাদেরকে কিছু বলতে হবে, তোমরা কেমন প্রকৃতির মানুষ, তোমরা কী ধরনের হার্ডওয়ার্কিং পার্সন। এই লেখাগুলি যখন তারা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবে তখন কিন্তু তাদের তোমার প্রতি একটা ইন্টারেস্ট জাগবে যে না আমাদের এই ছেলে বা মেয়েটাকে সামনাসামনি বসে ইন্টারভিউটা নেওয়া খুবই দরকার, ঠিক আছে। কারণ কেন তার মধ্যে বা তার এই লেখার যে স্টাইলটা ওটার মধ্যে একটা প্রতিভা লুকানো আছে, ঠিক আছে, বা একটা একটা এনার্জেটিক পাওয়ার একটা লুকানো আছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, ঠিক আছে। এই লেখাগুলি কিন্তু শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য, ঠিক আছে, যেগুলি তোমাদের সাহায্য করবে তোমাদের নেক্সট ওয়ার্কিং ইন্টারভিউর মধ্যে, ঠিক আছে। কারণ কেন তারা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটার উপর বেস করে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করবে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর জন্য, ঠিক আছে। ওয়ার্কিং ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের কোনো ধরনের রিটেন এক্সাম কিন্তু হবে না, শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর
পরে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে, তোমরা যারাই সিলেক্ট হবে। তো তার জন্য তোমরা ভিডিওটা আবার একটু ভালোভাবে দেখে নাও কি লেখা আছে। আই এম ভেরি এনার্জেটিক পার্সন উইথ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল অ্যান্ড রেডি টু ফেস এনি টার্গেট সেট সেট, বাকি এই সেটটা যেটা লিখেছিলাম সেটা আমি কেটে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নাও। বাই ইউর এস্টিমেট অফিস, ঠিক আছে, আপনার অফিস থেকে দেওয়া যে টার্গেটটা সেটা আমি অবশ্যই ফুলফিল করব। তারপর থাকছে আই এম উইলিং টু ডু ওয়ার্ক হার্ড আই হোল্ড। তোমরা যদি মাধ্যমিক পাসের সাথে অন্য কোনো কোর্স করে থাকো বা কম্পিউটারের যদি কোনো কোর্স করে থাকো সেগুলি তোমরা মেনশন করতে পারো, ফ্রম তোমরা কোথায় থেকে করেছো সেই ইউনিভার্সিটি বা কলেজের নামও কিন্তু তোমরা এখানে দিতে পারো। তারপর তোমরা এখানে আরেকটা প্যারা করে লিখবে, দ্য রিজিউম অফ মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন ইজ অ্যাটাচ উইথ দিস লেটার। ঠিক আছে, এর মানে হলো তোমরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি এবং তোমার যে ইনফরমেশনগুলি তোমরা এই লেটারের সাথে যুক্ত করে দিয়েছো, ঠিক আছে। তারপর হচ্ছে দেয়ার ফর ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট অ্যাভাব মেনশন পোস্ট গিভ মি এ চান্স ফর অ্যান ইন্টারভিউ অ্যান্ড এক্সামিনেশন, ঠিক আছে। এখানে তোমরা লিখবে যে অ্যাভাব মেনশন উপরে বর্ণিত যেই অ্যাডভার্টাইজটা তোমরা তারা আপলোড করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে যেন তারা ইন্টারভিউর জন্য সুযোগ দেয়। গিভ মি অ্যান অপরচুনিটি ফর দিস গোল্ডেন জব, এরকম দিতে পারো, বা তোমরা এইভাবে লিখতে পারো যে ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দ্য অ্যাবাভ মেনশন পোস্ট প্লিজ গিভ মি এ চান্স ফর অ্যান ওয়াকিং ইন্টারভিউ, ঠিক আছে। এই লেখাটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, ঠিক আছে, বা আমি এখানে যেভাবে লিখেছি ওইভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে। তারপর তোমরা লিখবে আই উইল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই ইউ উইথ মাই হার্ডওয়ার্ক অ্যান্ড কমপ্লিট অনেস্টলি। মানে এর মানে কথার অর্থ হলো তুমি তোমার হার্ডওয়ার্ক এবং তোমার অনেস্টি মানে তোমার সততার সাহায্যে তুমি তোমার এই কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করবে। ফর দিস আই উইল অলওয়েজ বি গ্রেটফুল ইউ, তার জন্যে আমি আপনার কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। তো এই এতটুকু জায়গা তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে লিখবে মিডল লাইনের মধ্যে। তারপর তোমরা রাইট সাইডে লিখবে অ্যাটাচ ডকুমেন্টের মধ্যে তোমরা যেই ডকুমেন্টগুলি তোমরা লিখছো বা তোমরা যেই ডকুমেন্টগুলি তোমরা দেবে তাদের কাছে এই অ্যাপ্লিকেশনটার সাথে বা জেরক্স কপি সম্পূর্ণ অ্যাটাচ ডকুমেন্টগুলি কিন্তু এখানে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, বা তোমরা N.B, ঠিক আছে, এইভাবে দিয়েও কিন্তু, বা বিশেষ দ্রষ্টব্য এইভাবে দিয়েও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনগুলি তোমরা বা এই অ্যাটাচ ডকুমেন্টগুলি কিন্তু তোমরা নিচে দিয়ে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে তোমরা কী কী দিচ্ছ। তারপর থাকবে লেফট সাইডে থাকবে ইউর সিনসিয়ারলি, এখানে থাকবে তোমার নাম, এইজ, অ্যাড্রেস, পোস্টাল কোড, তোমাদের মোবাইল নাম্বার। চেষ্টা করবে 2টা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার, তার সাথে দেবে তোমার ইমেল আইডি, ঠিক আছে। এখানে আমি মেনশন করে নিই কারণ অনেকের কাছে ইমেল আইডি নাও থাকতে পারে, তো তার জন্য আমি তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেখেছি। তোমাদের ইমেল আইডি দেবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, তোমাদের পোস্টাল কোড দেবে, তার সাথে তোমাদের নাম, অ্যাড্রেস, এগুলি কিন্তু তোমাদের লিখে দিতে হবে। অ্যাড্রেসের মধ্যে তোমাদের মেইন অ্যাড্রেস, বাড়ি কোথায়, পোস্ট অফিস, পিএস, থানা, ঠিক আছে, ত্রিপুরার কোথায়, ওয়েস্ট, নর্থ, সাউথ ত্রিপুরা, এগুলি কিন্তু তোমাদের ভালোভাবে লিখে স্পষ্টভাবে দিতে হবে। এখন আমি তোমাদের একটা জিনিস বলছি, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নিজে হাতে লিখেও দিতে পারো অথবা কম্পিউটারের মধ্যে টাইপ করেও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা দিতে পারো। এবং অ্যাপ্লিকেশনটা দেওয়ার সময় আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, অ্যাপ্লিকেশনের সাথে কিছু তোমাদের ডকুমেন্ট দিতে হবে, অরিজিনাল ডেট অফ বার্থ সার্টিফিকেট, পিআরটিসি, মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট, তারপর বিভিন্ন নেসেসারি ডকুমেন্টসগুলি কিন্তু তোমরা এখানে দিতে পারো। যেই মনে করো তোমরা কেউ কম্পিউটার কোর্স করেছো সেটার ডকুমেন্ট, বা কম্পিউটারের উপর কোনো এক্সট্রা কোনো কোর্স করেছো সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা এখানে দিতে পারো। তো এইগুলি তোমরা লিখে সব কিছু ফর্ম ফিল আপ মানে এইগুলি লিখে তারপর এই ডকুমেন্টসগুলি নিয়ে তোমরা আগরতলা পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস অফিসে তোমাদের জমা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। পোস্ট অফিসের মধ্যে যে রিসিপশনটা থাকবে, রিসিপশন, সেখানে গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 30 তারিখের আগে তোমাদের জমা করতে হবে। চেষ্টা করবে সবাই 25 তারিখ বা 26 তারিখের মধ্যে জমা করার, কারণ কেন জমা করার সময় গেলে তারা বিভিন্ন ধরনের নিয়ম কারণ বা অন্য ধরনের কোনো নেসেসারি ইম্পর্টেন্ট ইনফরমেশনও তোমাদেরকে দিতে পারে। তোমরা যেন সেই ইনফরমেশনটা ফুলফিল করে সম্পূর্ণ নতুনভাবে আবার সাজিয়ে যেন দিতে পারো, তার জন্য তোমরা চেষ্টা করবে 30 এপ্রিলের আগে পোস্ট অফিসে ভিজিট করে এই ডকুমেন্টসগুলি দেবার, ঠিক আছে। আশা করি এই ইনফরমেশনটা বা এই অ্যাপ্লিকেশনটা তোমাদের সবারই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেককে বেস্ট অফ লাক তোমরা যারা এখানে আবেদন করবে। এবং তোমরা অবশ্যই তোমরা যারা সিলেক্ট হবে আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো এই জবটার মধ্যে, তাহলে আমরা খুবই খুশি হবো। কারণ আমরা একটা টার্গেট নিয়ে চলছি 1000 তো আমরা চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্তত পক্ষে 1000 জব যেন আমরা
নিজে না দিতে পারলেও কোথাও যেন ব্যবস্থা করে দিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ।